সবাইকে শুভ ষষ্ঠী। এখন আমি একটু বেরোবো। অন্যবার 2-3 বছর থেকে পুজো আমার অনেক আগেই শুরু হয়ে যায়, কিন্তু এবছর আমি অনেকটা লেট করে ফেললাম। তো আজকে আমি আমাদের এখানেই একটু আশেপাশে যেই তোমার ক্লাবগুলো আছে সেগুলোর পুজো দেখব। হয়তো কালকে পরশুতে দিনাটা কোচবিহার যাওয়ার চেষ্টা করব মানে কি, যাবই। তো যাই হোক, তোমরা আমার সাথে থাকো, পুজোগুলো উপভোগ করতে থাকো, ঠিক আছে? দেখো কি পরিমাণ ভিড় ছিল আজ রাস্তায়। আজ বলে না, চতুর্থী থেকেই এরকম শুরু হয়েছে। কারণ এই দিক দিয়েই তো দিনহাটা যাওয়া হয়, তো রাস্তাটায় প্রচুর ভিড় হয়। এটা আমাদের বাজারের ঠাকুর। এই ঠাকুরটা অনেক পুরনো। আমি আমার বাবা পিসিদের মুখে শুনেছি যে তারা যখন ছোট ছিল তো আরও আগে থেকে এই পূজাটা হয়। তো এখানে আমরা যাই। আগে ওরা অঞ্জলি টঞ্জলি দিত, কিন্তু পরবর্তীতে যখন আমাদের পাড়াতে পুজো শুরু হলো, তখন তারপর থেকে আমরা অবশ্য আমাদের পাড়ার পুজোর মণ্ডপেই অঞ্জলি দিই। কিন্তু বাবা পিসি মা ঠাম্মা যারা ছিল তারা এই বারোয়ারি ঠাকুরের মন্দিরে গিয়েই পুজো দিত, কারণ এটা অনেক পুরনো মন্দির। কারণ বুঝতেই পারছো, বলছি যে বাবা পিসিরা যখন কাকারা যখন ছোট ছিল তখনকার, তাহলে অনেকটা আগের। আগে তোমাদের দেখাবো আমাদের বাড়ির সামনে যে পুজোটা হয় সেই পুজোর মন্দির। হুম এই যে এই পুজোটা আমাদের বাড়ির সামনে হয়, এই পুজোটাও অনেক বছরের, আমি ছোট থেকে দেখছি, মানে তারও আগে থেকে হচ্ছে। তো এই পুজোটায় আমি অঞ্জলি দিই। এটা আমাদের এখানে চৌপতির পুজো, আর এই পুজোটা আমাদের বাড়ির সামনের পুজো। হ্যাঁ, তো এখানেই আমি অঞ্জলি দিই প্রত্যেক বছর অষ্টমীতে। তোমরা দেখতে থাকো। এই সব কিছু একটু ঘুরলাম, আজকে ঘোরার খুব ইচ্ছা ছিল, তাই করে আর এখানে ঘোরা হয় না, কারণ বাইরে বাইরেই ঘুরতেই সময় চলে যায়। শেষে মনে হলো যে একটু ফুচকা খাই, আইসক্রিম খাই। তো বাইরে বেরোলে আমার খেতে ইচ্ছা করেই, আর পুজোর দিন স্পেশাল ইচ্ছা তো করবেই। এই যে দেখো, ফুচকা খাচ্ছিলাম। ফুচকা খাওয়া শেষ করে তারপরে আইসক্রিম খেয়ে বাড়িতে চলে এলাম। কারণ একটু, খুব অল্প সময়ের জন্য গিয়েছিলাম, কিন্তু এই যে যদি না যেতাম আমার মন ভালো থাকতো না। সেজন্য আমি কি করি, একটু হলেও আমি বাড়ি থেকে বেরোই, কারণ আমার মনকে ভালো রাখার দায়িত্ব সম্পূর্ণ আমার। তাই সেজন্য আমি এটা চেষ্টা করি যে কি করলে সে ভালো থাকবে। তাই এটাই চেষ্টা করার জন্যই আমি বেরিয়ে গিয়েছিলাম। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে, এই আশা রাখি। টাটা। আজকের মতো আগামীকাল সপ্তমী, শুভ সপ্তমী, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে।